ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। তনুশ্রী ব্লগস 30-তে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, আগের ভিডিওতে বলা আছে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন বন্ধুরা, দেখো আমার জন্য কারা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। দুই নায়িকা আমার জন্য অপেক্ষা করছে, দেখো দুই নায়িকা আমার জন্য অপেক্ষা করছে। তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা, আমরা এসে গেছি রাম ঠাকুর আশ্রমে। তো পৌষ সংক্রান্তির দিন আর পৌষ সংক্রান্তির পরের দিন মানে মাঘ মাসের 1 তারিখে এই আশ্রমে বড় করে ঠাকুরের উৎসব হয়। তো আমরা এখন মানে রাম ঠাকুরের মন্দিরের দিকে যাচ্ছি, মানে ভেতরে। তো ঘুরে যেতে হয় যেহেতু সামনে কীর্তন হচ্ছে। তো আমরা মন্দিরের মধ্যে এসে গেছি, মানে রাম ঠাকুরের যে মন্দিরটা, মেইন মন্দিরটা, ওখানে এসে গেছি। আর কীর্তনটা তো হচ্ছে নাট মন্দিরে। তো এই যে দেখো, এখান থেকেও কীর্তনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখন বাবার যে রুমটা, মানে বাবার যে মেইন মন্দিরটা, ওটা তোমাদেরকে একটু দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, এদিকে বৌদি আগে আগে চলে গেছে, আমি আর বৌদি এসেছিলাম। তো বৌদি আবার আমাকে হাত দিয়ে ডেকে জানি কি বলছিল, আমার ঠিক মনে নেই, কারণ ভয়েসটা তো আমি এখন মানে পরে দিচ্ছি তার জন্য। আর এই যে দেখো, বাবার মন্দিরের মানে দরজার বাইরের জায়গাটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তো এখানে কিন্তু প্রতি বছরই এই উৎসবটা হয়ে থাকে। তো আমি গতবার এসেছিলাম মাঘ মাসের 1 তারিখে, আর আজকে এবার এসেছি পৌষ সংক্রান্তির দিন। তো এর আগে আর আসিনি, গত বছরই এসেছি, আর আজ মানে এইবারই গেছি। তো আর এই যে দেখো, এদিকে তো রাস্তাটা বন্ধ, তো বাবাকে তোমার মানে বাবার ছবিটা তোমাদেরকে কিভাবে দেখাই। আর এই যে দেখো, এখানে বাবার ছবি। আমি জানলার যে গ্রিলের ভিতর দিকে মোবাইল ঢুকিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো, প্রতি বছর পয়লা বৈশাখের দিনও আমি আমার বাবার সঙ্গে আসি এই মন্দিরে। তখন আসি খাতা যাত্রা করতে, আমাদের দোকানের হাল খাতা যাত্রা করতে আসি। আর এই যে দেখো বাবার মন্দির, আর এদিকে দেখো কীর্তন হচ্ছে। আর এখন বৌদিকে আমি কপালের মধ্যে তিলক পরিয়ে দিচ্ছি, আর বৌদি আমাকে পরিয়ে দিচ্ছে। তো তিলক পরা হয়ে গেছে আমাদের, এখন আমি ঠাকুরের সামনে প্রণাম করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়ে তুলেছে। আর এখন আমরা চলে এসেছি প্রসাদের লাইনে, ঠিক আছে। তো প্রসাদের লাইন এত ছিল, এত লম্বা ছিল, আশ্রম থেকে মানে মেন আশ্রম থেকে বের হয়ে রাস্তা দিয়ে মানে মেন রোডে গিয়ে অনেকটা দূর পর্যন্ত প্রসাদের লাইন ছিল, ঠিক আছে। আর দেখো রাস্তার পাশে আবার মেলাও বসে গেছে। এই যে দেখো, ছোট ছোট বাচ্চাদের চেয়ার, গাড়ি ঘোড়া, বাচ্চাদের খেলার জিনিস নিয়ে বসে গেছে, বাঁশি, অনেক কিছু নিয়ে বসে গেছে, ঠিক আছে। তো শুধু কিন্তু একটাই দোকান ছিল না, অনেকগুলি দোকান ছিল। দেখো একটা দোকানের পর আরেকটা দোকান।
আর এখানে দেখো রাবণের মুখ, তারপর ঠাকুরের ফটো, অনেক কিছু আছে, ঠাকুরের বই। আর এদিকে দেখো প্লাস্টিকের ঝুড়ি টুড়ি নিয়ে বসে গেছে। তো এরকম অনেকগুলি দোকানে বসেছিল, কয়েকটা দোকান আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো দাও, কাঁচি, মানে এসব নিয়ে বসে গেছে ত্রিপায়া। তো আমরা প্রসাদের লাইন ধরে এসে গেছি আশ্রমের মধ্যে। আর প্রসাদের লাইন দেখো কতটুকু, আরও অনেকটা পথ যেতে বাকি। কিন্তু একটা জিনিস, প্রসাদের লাইনটা যত বড় হয়েছিল, যদি আস্তে আস্তে দিত না, মোটামুটি 2-3 ঘন্টা লেগে যেত। আর আমরা কিন্তু মাত্র 15 মিনিটে প্রসাদের লাইনটা পার হয়ে এসে গেছি। আর এদিকে দেখো অফিস ঘরের মধ্যে ঠাকুরের বই বিক্রি হচ্ছে। আর পাশাপাশি এই যে দেখো ঠাকুরের ফটো, ছবিও বিক্রি হচ্ছে। আর এখনও কিন্তু আমরা প্রসাদের লাইনে আছি। তো প্রসাদের লাইনে এগোতে এগোতে জানি না, ভেবেছিলাম অনেকটা দেরি হবে, কিন্তু না, আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে মানে বলতে পারছি যে বেশি দূর হয়নি, মানে বেশি দেরি হয়নি। আর এদিকে দেখো যে রুমগুলি দেখতে পাচ্ছ, এই যে সাইডে বিল্ডিংগুলি, এই বিল্ডিংগুলির মধ্যে অন্নপ্রাশনে আর শ্রাদ্ধ অনুষ্ঠানে ভেতরে, মানে আশ্রমে যখন প্রোগ্রামটা করে তখন ওখানে মানে বসার জায়গা, মানে খাওয়ার জায়গা, ঠিক আছে, মানে খেতে দেয়। আর এখানে দেখো এই যে বড় বড় ইয়েগুলি দেখছো, কড়াইগুলি, তারপর এই যে বড় একটা কি বলে ওটাকে, বিশাল বড় একটা বাক্সের মতো। তো ওগুলো কিন্তু কালকে যে অনুষ্ঠানটা হবে, কালকে খিচুড়ি প্রসাদ দেবে, তো এর জন্য কিন্তু বাক্সগুলি এনে রেখেছে, ঠিক আছে। অনেক, মানে বাক্স বলতে এগুলো তো টিনের, এই আর কি। আর এদিকে দেখো আমরা লাইন ধরে এখনো এগুচ্ছি, আর টেবিলগুলি দিয়ে রেখেছে একদিকে যাওয়ার রাস্তা আর একদিকে আসার রাস্তা। তো বন্ধুরা, দেখে তো মনে হচ্ছে আমরা প্রসাদের কাছাকাছি চলে এসেছি। তো হ্যাঁ, সত্যি প্রসাদের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো বাটিয়ে বাটিয়ে প্রসাদ দিচ্ছে এখন, আর আমরাও প্রসাদ নিয়ে নেব। তো ফাইনালি আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। দেখো এখানে আছে পোলাও আর ফুলকপি আলু দিয়ে মটরশুঁটির তরকারি। খাবে না? এখন খাবো না। জোরে জোরে বলো। খাবো না। কেন? এই যে প্রসাদ নিয়ে আছো, খাবে না কেন? খাবে না কেন? পেট ভরে আছে, পরে খাবো। আচ্ছা, তাহলে আমরা খাই। আর এই যে দেখো বন্ধুরা, আমরা সবাই এখন প্রসাদ খাওয়ায় ব্যস্ত। আরও ক্যামেরার সামনে প্রসাদ খাচ্ছি বলে বৌদি লজ্জা পেয়ে আমার এখান থেকে ওই সাইডে চলে গেছে। খুবই লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, প্রসাদটা মানে জাস্ট অসাম হয়েছিল, এত স্বাদ প্রসাদ, তার আগে আমি কোনো দিনই খাইনি, কোনো দিন না। ভীষণ স্বাদ হয়েছিল প্রসাদটা। আর এদিকে দেখো বৌদি একটু ক্যামেরা ধরেছিল, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে কত লোকজন, মানে প্রসাদ খাওয়ার জায়গাটাতেও প্রচুর লোকজন প্রসাদ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, দেখেছো। তবে বন্ধুরা, খেতে খেতে আমার মনে একটা প্ল্যান আসলো যে যদি আরেকটা বাটি প্রসাদ নিয়ে খাওয়া যায় তাহলে ভালোই হতো। আর ফাইনালি সত্যি সত্যি আমি আরেকটা বাটি প্রসাদ নিয়ে এসেছি, আর সঙ্গে এই বেবিটাও এনেছে। তো এই যে দেখো, আমরা বলছি যে মানে আমরা দুবার প্রসাদ নিয়ে এসেছি, কারণ একবারের প্রসাদে আমাদের পেট ভরেনি, প্রসাদটা এতটাই স্বাদ হয়েছিল। তো আমি এখন দ্বিতীয়বার প্রসাদ এনে আবার খেয়ে নিচ্ছি, কারণ যেই জিনিসটা আমার ভালো লাগে ওই জিনিসটা কিন্তু আমি একবার না, আমার দুবারই খেতে হবে। তো প্রসাদটা যে কতটা স্বাদ হয়েছিল ওটা আমি তোমাদেরকে মুখে বলে হয়তো কোনোদিনও বোঝাতে পারবো না, মানে এক কথায় জাস্ট অসাম হয়েছিল প্রসাদটা। আর আমি প্রসাদ খাওয়ার পর এখন আবার একটু ক্যামেরা করছি। দেখো কতগুলো টেবিল পেতেছিল, কতগুলো টেবিল, ঠিক আছে। দেখো ইচ্ছা করলে কিন্তু বসিয়ে খাওয়াতে পারতো। যাই হোক, মানে যেভাবে প্রসাদ দিয়েছে ওই খাওয়ার মজাটাই আলাদা ছিল। আর তোমরা যে দেখতে পাচ্ছ এই যে টেবিলগুলি পেতেছে, এই জায়গাটা কিন্তু মানে আশ্রমে নতুন কিনেছে, ঠিক আছে। আশ্রমের পক্ষ থেকে জায়গাটা নতুন কিনেছে। আর দেখতে পাচ্ছ বালি দিয়ে ভরাট করেছে। তো এখানে যে দেখতে পাচ্ছ পুকুরটা, এই পুকুরটা কিন্তু এই যেখানে প্রসাদ দিয়েছে পুরোটা পুকুর ছিল। তো পুকুরেরই অর্ধেকটা পুকুর কিনে তারপরে মাটি দিয়ে বালি দিয়ে ভরাট করেছে। দেখো পুকুরে ফেনা আর জল দেখা যাচ্ছে। তো বালি ফেলে, মানে জায়গাটায় কেনার পর মাটি আর বালি ফেলে জায়গাটা ভর্তি করেছে। আর এই উৎসবটা উপলক্ষে
এই জায়গাটাকে নতুন উদ্বোধন করেছে প্রসাদ দেওয়ার জন্য। দেখেছো পুকুরটা ফেনায় ভর্তি, আর পুকুরে যে ওই যে দেখা যাচ্ছে ওটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো ইংলিশ মিডিয়াম স্কুলই এই জায়গাটা কিনেছে, আর প্রচণ্ড ভিড় হয়েছিল। তো এই জায়গাটা কিন্তু এককানি জায়গা 5 কোটি টাকা দিয়ে কিনেছে, 5 কোটি টাকায় জায়গাটা কিনেছে, নতুন কিনেছে। যাই হোক, আমিও জানতাম না, আমি লোকদের মুখ থেকে শুনতে পেরেছি। আর আশ্রমটাও কিন্তু কম বড় না, দেখো এই সাইডে কি সুন্দর ফুলের বাগান, মানে আমার এত ভালো লেগেছিল। দেখো গাছটা কত বড়, একটা ঝাউ গাছ, আর ঝাউ গাছ নাকি আমি জানিও না, আমার মনে এসেছে ঝাউ গাছ আমি বলে দিলাম। আর দেখো কি সুন্দর করে ফুলের বাগান, এখন যেহেতু শীতের সিজন, ফুল হওয়াটা স্বাভাবিক। আর কি সুন্দর দেখো রাউন্ড করে একটা পাতাবাহারের মানে গাছ লাগিয়ে রেখেছে। আর গাছ যেহেতু আমি খুব ভালোবাসি, তো আমি তোমাদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো সত্যি ভীষণ সুন্দর ছিল জায়গাটা। এই জায়গাগুলি তো আমরা সত্যি মানে আমাদের শহরের বাড়িতে এত সুন্দর ফুলের বাগান দেখতেই পাই না। আর এদিকে দেখো রাম ঠাকুর আর কৃষ্ণ ঠাকুরের ফটো। তো কথায় আছে না, যিনি রাম তিনি কৃষ্ণ, কলিযুগের রামকৃষ্ণ। তো হ্যাঁ, এখানে রাম ঠাকুর আর কৃষ্ণ ঠাকুরের একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো আবার এই সাইডেও ফুলের বাগান, মানে দু সাইডে ফুলের বাগান। আর খুব সুন্দর করে দেখো লাইটিংও করে রেখেছে, ছোট ছোট টুনি লাইট দিয়ে রাতের বেলা লাইট জ্বালিয়ে দেবে। আর আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম, তো লাইটগুলি জ্বালাইনি। তো আমরা এখন নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো দুই সাইডের সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি দুই সাইডের গাছগুলি আবার মানে দুই সাইডের বাগানগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো সত্যি ভীষণ ভালো লাগছিল জায়গাটা, যে খুবই ভালো লাগছিল, কিছু বলার মতো নাই, এতটাই ভালো লেগেছিল। তো তার জন্য আমি নিজেও দেখলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো আমি এবার আশ্রমে মানে যেখানে কীর্তন হচ্ছে ওইদিকে যাব, তখন নজরে পড়েছে দেখো এখানে রাত্রিবেলা সত্যনারায়ণ পুজো হবে, তার জন্য সিন্নি করা হচ্ছে। লোকজনরা ওখানে সিন্নি প্রসাদের জন্য মানে প্রসাদ তৈরি করছে, ঠিক আছে। তো আমি এটাও একটু তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করে নিলাম। আর এখন আমি মেইন যে মন্দির কীর্তন হচ্ছে ওখানে যাব। তো যেতে যেতে দেখো এখনও প্রসাদের লাইন কতটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখনও বিশাল বড় প্রসাদের লাইন মানে লাইন লেগে আছে। তখন কিন্তু বিকাল 4টা বেজে গেছে, 4টার উপরে বাজে হয়তো, তখনও বিশাল লাইন। তো কয়টা পর্যন্ত প্রসাদ দেবে আমি জানি না। আর ঠাকুরের আশ্রম থেকে বেরিয়ে অনেক দূর পর্যন্ত প্রসাদের লাইন গেছে, কিন্তু ওখান থেকে আমরা লাইন ধরে এসে প্রসাদ নিয়েছি। আর এখানে দেখো কামধেনু মাতা সমাধি মন্দির, এখানে কামধেনু মাতাকে সমাধি দিয়েছিল। দেখো মহাপ্রয়াণ 11 অগ্রায়ণ, ঠিক আছে, 11 অগ্রায়ণ সকাল 1:30 মানে দুপুর হবে। আর 27শে নভেম্বর 1983 সনে, যখন আমি পৃথিবীতেও আসিনি, আমার জন্মের অনেক বছর আগে এখানে কামধেনু মাতাকে সমাধি দেওয়া হয়েছিল। আর এখন আমি আবার একটু কীর্তনের সামনে চলে আসলাম। তো কীর্তনটা তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম। আর এখানে বৌদি তারা বসেছে, তারা বসে একটু কীর্তন শুনছিল। আর আমি এই ফাঁকে সব কিছু একটু ক্যামেরা করে নিয়ে আসলাম, সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ এই মন্দিরের এত কিছু আমি ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরে এসেছি আরও অনেকবার, কিন্তু এত কিছু শেয়ার করা হয়নি। আর এই যে দেখো এখানে দেখা যাচ্ছে এখানে আছে একটা মানে রাম ঠাকুরের যে মানে চতুর্থ মহারাজ শ্রীমদ্ ভবতোষ বন্দ্যোপাধ্যায়, ওনার পুণ্যস্মৃতি বেদী, ওনার পুণ্যস্মৃতি বেদী এখানে মানে ইয়ে করে স্থাপিত করে, ওখানে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। তো এখানে বাবার মন্দির মানে এই জায়গাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সত্যি আশ্রমটাকে ভীষণ একটা সুন্দর, আগরতলা শহরের মধ্যে। আর এখানে লোকে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, ঠিক আছে। তো এখানে এসে আমি একটু প্রণাম করে নিলাম। সত্যি বিশাল ভালো লেগেছে মন্দিরটাতে গিয়ে। আর অনেক দিন পরে বাড়ি থেকে বের হয়েছি, আমি মনে হচ্ছিল যে আমি একটা কি বলে ওটাকে খাঁচায় ভর্তি পাখি ছিলাম, খাঁচা থেকে বেরিয়ে একটু উঠতে গেছি। সত্যি আমার ভীষণ ভালো লেগেছিল। তা আমি আবার একটু প্রণাম করে নিলাম। এখন আমি রাম ঠাকুর আশ্রম থেকে বেরিয়ে যাব, তো তোমরা দেখতে থাকো।
আর এখন আমরা হেঁটে হেঁটে বাড়িতে চলে যাচ্ছি। আর বৌদি আর তার মেয়ে রাস্তা ক্রস করে ফেলেছে, এখন ওরও বাড়িতে চলে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিই। আমিও বাড়িতে এসেছি, বৌদি তারাও বাড়িতে চলে গেছে। তো আজকে ভিডিওটি আমি রাস্তাতে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন এখনও তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট।